অনেকদিন যাবত একটা রিকোয়ারমেন্ট ছিল। অনেকে আপনি মেসেজ করতেছিলেন যে ভাই কার্তা ব্লু নিয়ে কিছু বলেন। কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বেশ কিছুদিন যাবত প্রতিটা ব্লগেই আপনার বেশ কিছু ভাই ব্রাদার আছে তারা মানে আপনার রিকমেন্ড দিয়ে রাখে যে ভাইয়া কার্তা ব্লু নিয়ে কিছু বলেন, কার্তা ব্লু নিয়ে কিছু বলেন। আসলে কার্তা ব্লু না বলার মানে কথা বলার শুরুতেই যে জিনিসটা আসলে ক্লিয়ার করা যায় কার্তা ব্লু জিনিসটা কি? কার্তা ব্লু মূলত আপনার ইউরোপের যে কোনো দেশে হোক না কেন বৈধ পথে আসার জন্য যে সিস্টেমটা আছে আপনার স্কিল পার্সনদের, সোজা কথা স্কিল পার্সন যাদের ডিপ্লোমাধারী যারা আছে তাদের আসার বৈধ পথটার সিস্টেমটা আপনার কার্তা ব্লু। কিন্তু এটার ভিতরে একটা ক্যাটাগরি হলো যে এই কার্তা ব্লু ওপেন জিনিসটা। আপনি ওপেন মানে আপনি কার্তা ব্লু নিয়ে আপনি ইটালিতে আসছেন। ইটালিতে আসার পরে আপনার ইচ্ছা করলে আপনি সুইডেনে যেতে পারবেন, ইচ্ছা করলে আপনি জার্মান যেতে পারবেন, ইচ্ছা করলে আপনি ফ্রান্স যেতে পারবেন। এটার কোনো আপনার রেস্ট্রিকশন নাই। যেরকম আপনার ইউরোপের যেরকম ইটালির যেরকম আপনার পেরমেসিদি সৌজন্য যেটা আছে সেটা দিয়ে হয়তো আপনার 2-3 মাস থাকতে পারবেন এই ফ্রান্সে, কিন্তু আপনি কাজ করার পারমিশন পাবেন না। এটা আবার যদি আপনার কার্তা সৌজন্য হয় সেই ক্ষেত্রে আপনি হয়তো বা থাকতে কাজ করার পারমিশন পাবেন যদি কন্ট্যাক্ট করে। কিন্তু কার্তাবল সিস্টেমটা এটা না। আপনি স্কিলটি দিয়ে আপনি যে কোনো দেশে সুইচ করতে পারবেন। কিন্তু এই কার্তাবলুটা হলো আপনার এই বছর বেশ ভালো পপুলার হয়েছে ইটালিতে। এই বছর বেশ শোনা যেতেছে কার্তাবলু কার্তাবলু কার্তাবলু। এই প্রক্রিয়াতে আপনার আপনার ইউরোপ ইউনিয়নের যে কোনো দেশের থেকে আপনার ইটালিতে লোক আসতে পারবে। যেরকম ধরেন সুইডেনের কেউ যদি থাকে কার্তা বলে নিয়ে আসছে কোনো কারণে, সে ইচ্ছা করলে আপনি ইটালিতে এই যে দেখতে পুলিশগুলো সে আবেদন করতে পারতো। কিন্তু সমস্যা হলো যে আপনার বিভিন্ন দেশে আপনার আসার পরে কার্তা বলে সিস্টেমে অনেক দেশ আছে আপনার টিআরসি দেয় না, আপনার ভিসা সিস্টেম। যে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইটালিতে আপনার ভিসা সিস্টেমটাকে ওরা অ্যালাউ করে না কাজের পারমিশন দেওয়ার ক্ষেত্রে, আপনার কাজের কন্ট্রাক্টের ক্ষেত্রে, কার্তাবুলের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ওরা আপনার টিআরসিটা চায়। তো এই কারণে যাদের টিআরসি নেই তারা ওই দেশ থেকে হয়তো বা এই দেখতে তো পুলিশদের নুল্লা অবস্থা নিয়ে আসতে হবে। এইটা হলো আপনার সমস্যাটা। এছাড়া যারা ইটালিতে আসতে চাইতেছেন আপনার কার্তাবুলে নিয়ে, এটা আপনার অগ্রাধিকার ইটালিতে না, শুধু টোটাল ইউরোপে আস্তে আস্তে এটা ভালো জনপ্রিয় হবে কার্তাবুলুটা, কারণ স্কিল পার্সনদের। কারণ ইউরোপে যেই টাইপসের মানুষ এর আগে আসতেছিল আপনি ইউরোপিয়ানরা সেই টাইপসের মানুষ দিয়ে কাজ করে খুব বেশি মজা পাচ্ছে না। কারণ কি, তাদের সব কিছু শিখাইতে হয়। ম্যাক্সিমাম মানুষ হলো আপনার পুরোপুরি শিক্ষিত না। এক, তাদের আপনার ভাষা শেখার টেকনিক্যাল আপনার ব্যাপারগুলো, তারা গ্রামাটিক্যাল ব্যাপারগুলো জানে না। কিন্তু একজন শিক্ষিত মানুষ, আপনার কাজ জানা মানুষ, ডিপ্লোমাধারী মানুষ, তাদের দিয়ে কাজ করতে তাদের বেশি সুবিধা, তাদের লাভ বেশি হবে তাদের দিয়ে কাজ করলে, তাদের আপনার তারাই গেনার হবে। কারণ কি, এই জন্য এই লোকগুলাকে তারা বেশি বাইসে নিতেছে এই বছর এই কারণে ইটালিতে আমরা খুব বেশি শুনতেছি কার্তা বলু। বিভিন্ন আপনার যা ইসের থেকে ক্যাটাগরি থেকে আপনার এটা হইতে পারে আপনার মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মোবাইল আপনার রিপেয়ারিং ইঞ্জিনিয়ার, হইতে পারে বিভিন্ন ক্যাটাগরি অটোমোবাইল যেটাই বলেন না কেন, আপনার যাদের বাংলাদেশে আপনার ডিপ্লোমা আছে এই কাজগুলোর উপরে, বা আপনার বাংলাদেশে কোথাও আপনার কোনো প্রতিষ্ঠানে এই জাতীয় প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা আপনার ইচ্ছা করলে আপনার ইটালিতে যেই বছরটা তো চলেই গেল অলরেডি, কার্তা বলতে আবেদন করতে পারবেন। আবেদন করছে অনেকে। সে কার্তা বলতে আসার পর সুযোগ সুবিধা কি ভাই, সুযোগ সুবিধা বলতে গেলে অ্যাজ ইউজুয়াল যেটা সেটাই। মেন কথা হলো আপনার ইটালিতে যারা আপনার কার্তা বলে নলস্তা পাবেন তাদের আপনার বাংলাদেশ অ্যাম্বাসিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যেতে পারেন, যেহেতু এখন আপনার ভিএফএস গ্লোবালের ইনফরমেশন সেন্টারটা বন্ধ। সো আপনার ওয়েব রেজিস্ট্রেশনটা করে যাওয়াটাই বেটার। তা না হলে আপনি কোথায় গিয়ে দাঁড়াইবেন, যেহেতু সরাসরি অ্যাম্বাসিতে মানে যাওয়া যাচ্ছে না আপনি ভিসা আবেদন করার জন্য। এবং এটার আপনার মেয়াদ, ইটালিতে আসার পর এটা 2 বছর মেয়াদি। 2 বছর মেয়াদে আপনি কার্তা বুলুটা পাবেন প্রথম অবস্থায় পেরমেসিসের জন্য। তার মানে এটা না আপনি 2 বছর আপনাকে চলে আসতে হবে। এই 2 বছরের ভিতরে আপনি যদি ইটালি থেকে আপনার যে কোনো দেশ অফার লেটার পান কোনো কাজের, আপনার এই স্কিলটি দিয়ে এই আপনার ট্রেডে আপনি ইচ্ছা করে সুইচ করতে পারবেন। সেই দেশে যাওয়ার পর আপনার সেই দেশের নিয়ম অনুযায়ী আবার আপনার কার্তা বুলটা রিনিউ হয়ে যাবে। আপনি এটার জন্য আবার ইটালিতে আসতে হবে না। বা আপনি ইটালিতে আসেন 2 বছর যাবত, 2 বছর আপনার দিচ্ছে আপনার মেয়াদ দিচ্ছে, সেই 2 বছর বা আপনি অন্য একটা কোম্পানিতে আপনি আবার সুইচ করেন, আপনি এটা মেয়াদে ইচ্ছা করলে বাড়তে হবে। কিন্তু ইটালিতে আসার পরে কার্তা বলে কেন, যেই বুলুটাই বলেন না কেন, যেই ক্যাটাগরি বলেন না, এটা তো আর কেউ রিটার্ন যায় না, এটা একটা না একটা পদ্ধতিতে সে থাকে। বাট কার্তা বুলুটা আপনার একটা লিগেল পদ্ধতি, যে ইউরোপে আপনার টোটাল হাতে। আপনি ইটালিতে এসে আটকা না, যেরকম ইটালিতে আসার পর আপনার সিজনাল নন সিজনাল যেরকম আটকা মানুষ, কিন্তু কার্তা বলে আটকা না। টোটাল ইউরোপ ইউনিয়নটা আপনার হাতে। ইচ্ছা করলে আপনি নিজেই, আপনি ইটালিতে আসার পর নিজে হান্ট করতে পারেন আপনি কোথায় জব করবো। এখন এখানে ভালো লাগতেছে জব করতে, বিভিন্ন কোম্পানিতে আপনি অনলাইনে আপনি অ্যাপ্লাই করলেন, সে কোম্পানি থেকে আপনাকে নক করলো, তুমি চলে আসো এখানে, আপনি চলে যেতে পারবেন। এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার পেরমিটের জন্য 1 বছর বা 2 বছর মেয়াদে এটা আপনি ওখানে যেতে পারেন না। কার্তাবলুটা এই জন্যই বেনিফিটটা বেশি, যে আপনার যারা স্কিল পার্সন আছেন, যারা শিক্ষিত আছেন, ডিপ্লোমাধারী আছেন, তাদের একটা বড় সুবিধা। কিন্তু
আপনার বাংলাদেশে যারা আপনার কার্তাবুলু নিয়ে, আপনার নুল্লাস্তা নিয়ে আবেদন করবেন ভিসার জন্য, তারা এই জিনিসটা ভালো করে খেয়াল করে রাখবেন যে আপনি যেই প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যেই ডিপ্লোমা নিয়ে আপনি কার্তাবুলুতে আবেদন করেছেন, সেই ডিপ্লোমার সার্টিফিকেটটা যাতে নথিপত্র ঠিক থাকে। যখনই আপনাকে এম্বাসি থেকে, যেহেতু আপনি স্কিল পারসন, আপনাদের ভিসা দেওয়ার প্রায়োরিটি বেশি, এবং এই বছর আপনার খুব বেশি যে বেড়েছে আপনার কার্তাবুলু নুল্লাস্তা তা না, কিন্তু সামনের দিকে এটা ভালো পপুলার হবে। যখনই আপনার ভিএফএস গ্লোবাল আপনি আবেদন করবেন ভিসার জন্য, আপনি ইটালিয়ান এম্বাসি থেকে এমন হতে পারে যেইটার উপর আপনি বেসিস করে আপনি আবেদন করছেন কার্তাবুলুর, আপনি নুল্লাস্তাটা পাইছেন, সেই আপনার ট্রেডের লাইসেন্সটা যাতে নথিপত্র রেজিস্ট্রেশন ঠিক থাকে। কারণ হইতে পারে এরকম আপনার হওয়ার সম্ভাবনা বেশি যে আপনাকে সেই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে আপনি সার্টিফিকেটটা শো করছেন এখানে, সেই প্রতিষ্ঠানে আপনি ফোন করতে পারে তারা, বা মেল করতে পারে, বা ওরা জানার জন্য সরাসরি লোকও পাঠাতে পারে। এমন হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, আপনার ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সরাসরি লোক গেছে আপনি ইনভেস্টিগেশনে, সেই ইনভেস্টিগেশন করার জন্য আপনার যে রেজিস্টার, যে আপনার সার্টিফিকেটটা দিচ্ছেন, প্রোটোকল নাম্বারটা, যাতে আপনি ফোন দিলে সেই প্রতিষ্ঠানে পায় যে হ্যাঁ সে আমার এখানে কর্মরত আছে, বা আমার এখান থেকে ট্রেনিং দিচ্ছে 1 বছর বা 6 মাস মেয়াদি, এই প্রোটোকল নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ঠিক আছে, তারা যাতে রিটার্ন রেসপন্সটা করতে পারে লিগাল ওয়েতে আপনি যেটা আপনি করছেন ওইখানে আপনার ট্রেনিংটা। তো আদারওয়াইজ কিন্তু আপনার এই জাতীয় যে ইনফরমেশন যখন আপনার প্রতিষ্ঠান যাবে, যদি রিপ্লাইটা ভালো না আসে, তাহলেও কিন্তু আপনি এখান থেকে ভিসা পাওয়াটা মানে সো টাফ হয়ে যাবে, আপনি প্রুভ করতে পারবেন না, প্রথম দিকে আপনি অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবো। তো যারা আপনার কার্তাবুলুর আবেদন করছেন, টোটাল ইউরোপটা আপনি হাতে নিয়ে আসতে চাইতেছেন, তারা অবশ্যই বাংলাদেশে আপনাদের যে ট্রেনিংয়ের সার্টিফিকেট ওটা অবশ্যই ঠিক রাখবেন, যাতে ওই প্রতিষ্ঠানে ফোন দিলে আপনাদের মানে সরি এটা ভুল বলছি, যে ওই প্রতিষ্ঠানে ফোন দিলে যাতে আপনার রেজিস্টারটা প্রোটোকল নাম্বারটা তারা দিতে পারে সঙ্গে সঙ্গে, এবং এটা যাতে বৈধ ট্রেনিং সেন্টার হয়, এবং এটা অথরাইজ যাতে হয়, আপনার রেজিস্টার হয়। তা নাহলে কিন্তু আপনার ব্যাংকের সাথে আমার যে রেজিস্টার ইগুলো আছে না, আনরেজিস্টার্ড যেগুলো, ওগুলো খুব বেশি কিন্তু কাউন্ট করে না, মনে রাখবেন। তো যারা আপনার কার্তা বলতে আসতেছেন ইটালিতে, তাদের ভবিষ্যৎ আমি আশা করি অনেক ভালো হবে, এবং ইন ফিউচার এই কার্তা বলটা অনেক ফেমাস হবে। তো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল লাইভে, বাংলাদেশ টাইম ঠিক রাত 10টা বাজে। আমি হয়তো বা কার্তা ব্লুটা খুব ভালোভাবে বুঝাও বলতে পারি না, নেক্সট আরও প্রিপারেশনে কার্তা ব্লুটা আরও যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।